প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। যোহনের পুস্তক অধ্যায় 11 সেখানে আর 25 এবং 26 পদে এইভাবে লেখা আছে যে, যিশু বললেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন। আমার উপরে যদি কারো বিশ্বাস থাকে, তার মৃত্যু হলেও সে জীবন লাভ করবে। তো প্রভু যিশু কেন সত্য ঈশ্বর? কারণ তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি বেঁচে আছেন, তিনি জীবন্ত ঈশ্বর। তাই তিনি সত্য ঈশ্বর বলে আমরা তাকে ডাকতে পারি। তিনি আমাদের প্রার্থনা শুনতে পারেন, তিনি আমাদের অর্থনাদ তিনি দেখতে পারেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা রাস্তা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তো আপনি কনফিউশন যে কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, আমার রাস্তা সঠিক রাস্তা কোনটা। দেখা গেল একটা রাস্তায় একটা মরার ডেড বডি পড়ে আছে, আরেকটা রাস্তায় একটা জীবন্ত মানুষ বসে আছে। আপনি কার কাছে জিজ্ঞাসা করবেন কোন রাস্তা দিয়ে আমি যাব? অবশ্যই যে বেঁচে আছে তাকে জিজ্ঞাসা করবেন রাস্তা কোথায় যাবে। তো ঠিক তেমনি আমাদের জীবনে প্রত্যেকটা রাস্তাকে দেখাবার আমাদের জীবন্ত প্রভু যিশু আছেন, কারণ তিনি জীবিত হয়ে উঠেছেন। আজও তিনি জীবিত আছেন, কারণ তাই এখানে আর যখন পুস্তকে এখানে লেখা আছে তিনি পুনরুত্থিত, তিনি বলছেন আমি পুনরুত্থান এবং আমি জীবন। তো তিনি, কারণ তিনি মৃত্যুকে জয় করে তিনি জীবন পেয়েছেন। যারা তাকে বিশ্বাস করে, যারা তার উপরে বিশ্বাস রাখে, তারা মৃত্যু হলেও সে জীবন লাভ করবে। হ্যাঁ প্রিয়, আমরাই যারা যিশুকে বিশ্বাস করি, আমরা জীবন লাভ করতে পারি। এ পৃথিবী আমাদেরকে জীবন দিতে পারে না, শয়তান আমাদের জীবনটাকে কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু প্রভু যিশু আমাদেরকে জীবন দেন। তার জন্য বাইবেলে লেখা আছে তিনি না নিজের মেষের জন্য তার নিজ জীবনটাকে তিনি বিসর্জন করতে পারেন। তাই আজকে আপনি চিন্তা করেন কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে পথ দেখাবে। হ্যাঁ প্রিয়, প্রভু যিশু। আপনি তার দিকে তাকান, তার কাছে গিয়ে আপনি কথা বলুন, তিনি আপনার কথা শুনে আপনাকে উত্তর দেবে। তিনি একজনই যথেষ্ট আমাদেরকে সঠিক উত্তম পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার। আজকে কোনো পথ খুঁজে পাচ্ছি না, আজকে কি করবে এই জীবনের জন্য? আজকে প্রভুর কাছে জিজ্ঞাসা করুন, প্রভু আমাকে কি করতে হবে? প্রভু আপনাকে উত্তম পথ দেখাবে, কারণ তিনি আমাদের উত্তম মেষপালক। আমার কোনো অভাব হয় না। তাই এই বাক্য আপনাদেরকে আশীর্বাদ করবে। God bless you.